अखंडमंडलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। ओं गुरुब्रह्मा गुरुविष्णु गुरुदेव महेश्वर गुरुरेव परं ब्रह्म तस्मै श्रीगुरवे नमः। अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। ओं अहं दवञ्चन शिवं भानं शकपक्ष सच्चिदानन्दरूपं सावन्। ओं लोकेशो चैतन्यमादिदेवो श्री सत्य विष्णु भवदगाय पत्यसमुत्थाय प्यर्थं संसारं वैत्यसि जानामि धर्मे न सम्पवति जानामि धर्मे न सन्निभृति ऋषिकेशस्थितेन यथा नियुक्तस्मि तथा करोमि। ओं ब्रह्मानन्दं परं सुखदं केवलं ज्ञानमूर्तिं दन्दातीतं गगनसदृशं तप्तं हिन्दुलक्षम् एकं नित्यं निरचलं सर्वादिशाख्यभूतं भवातीतं तिर्मनरहितं सद्गुरुतं नमामि। ओं श्रीकृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेशो गोपिकान्तो राधाकान्तो नमस्तुते। श्रीकृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेशो गोपिकान्तो राधाकान्तो नमस्तुते। राधे राधे हरे कृष्ण कृष्ण कृष्ण। ओं शिवमाता शिवलिंच ब्रह्माणि ब्रह्मजननी वैष्णवी विष्णुप्रसूति त्रिपुरां त्रिपुरेश्वरी नमः मातरं नमः मातरं नमः मातरं विश्वजननी। हे ओंकार, আমি তোমা হইতে জাত, আবার আমি তোমাতেই বিলীন। তা গুরু পূর্ণিমা উপলক্ষে আমি কয়েকটি জীবনের সাধনা থেকে আমার নিজস্ব মন্দির থেকে বলছি। আপনারা যদি ভালো লাগে কর্ণপাত করবেন, হয়তো একটা শেয়ার করবেন। ভালো যদি না লাগে আপনারা দূরে ছুড়ে ফেলে দেবেন। তা আমি বলেছিলাম অক্ষয় তৃতীয়াতে, বলেছিলাম না যে ধর্ম অধর্ম জাতি বলতে কি, আমাদের মধ্যে জাতি বলতে দুটি, এক নারী এবং পুরুষ, এই হচ্ছে মনুষ্য জাতি। আর ধর্ম বলতে গেলে দুটি, অসৎ কর্ম অসৎ ধর্ম আর সৎ ধর্ম সৎকর্ম। এই দুটিকে নিয়ে আমরা অবতীর্ণ হয়েছি পৃথিবীতে। যারা অসৎ কাজ করে, যারা অধর্ম করে তারা অধর্ম করে, যারা সৎকর্ম করে, যারা দেশের সেবা করে, মানুষের সেবা করে, তারা সৎ পুরুষ। এই সৎকর্ম আর অসৎকর্ম, এই মানুষের প্রতি দুটি কর্ম, মানুষের মধ্যে দুটি কর্মই থাকে। তাই জাতি সম্পর্কে হিন্দু সনাতনীরা ভাগ করে নিয়েছেন বেদে। এই বেদ কি না, এই বেদকে চার ভাগে ভাগ করা হয়েছিল। এই বেদকে চার ভাগে কেমন ভাবে ভাগ করা হয়েছিল না, বৈশ্য শূদ্র ক্ষত্রিয় ও ব্রাহ্মণ, এই চার ভাগে ভাগ করা হয়েছে। যারা বৈশ্য, যারা ব্যবসা বাণিজ্য করেন, যারা নানা রকমের মানুষের ভান্ডার পূর্ণ করেন, তারা হচ্ছে বৈশ্য। যারা এই পৃথিবীর নানা রকমের কাজ করেন, ক্ষেত বাড়ির থেকে শুরু করে, নালা পরিষ্কার থেকে শুরু করে নানা রকমের সমাজ
সামাজিকমূলক কাজ করেন, অর্থাৎ যারা দেশের জনগণের, যারা ভবিষ্যৎ, যারা দেশ সেবক, যারা চাষবাস থেকে নানা রকমের কর্ম করেন, বৈশ্যর পরে হচ্ছে শূদ্র। শূদ্রদের কাজ কি না, শূদ্রদের কাজ হচ্ছে সমস্ত রকমের কাজ। শূদ্ররা সমস্ত রকমের কাজ করে গো, বলো না গো রাধে রাধে। শূদ্র, প্রত্যেকটা মানুষ শূদ্র। কিভাবে? কেউ কর্মকারের কাজ করেন, কেউ নাপিতের কাজ করেন, কেউ কাপড়ের কাজ করেন, কেউ তাঁতির কাজ করেন। এই যে নানা রকমের জাতি, এই নানা রকমের জাত নিয়ে আমরা আজকে পড়ে আছি। একটা জাতিকে নিয়ে, মনুষ্য জাতিকে নিয়ে বিভিন্ন জাতি হয়ে আমরা পড়ে আছি। এই বিভিন্ন জাতি আমাদের মধ্যে বিরাজ করছেন। কেমনভাবে বিরাজ করছেন? কর্ম অনুপাতে। তাই তো বলে, আমি কামারের কাজ করি তাই আমি কর্মকার, আমি নাপিতের কাজ করি তাই আমি নাপিত, আমি সূত্রধরের কাজ করি তাই আমি সূত্রধর, আমি কাপড় বুনি তাই তো আমি তাঁতি। এই যে বিভিন্নতা, এই বিভিন্নতা হয়েই তো আমরা কর্মকে ভাগ করেছি। এই কর্ম বিভিন্ন ধরনের করি আর বিভিন্ন জাতি হয়ে যায়। না গো না, বলো না গো রাধে রাধে। আমরা একটাই জাতি গো, আমরা একটাই জাতি, আমরা হিন্দু। আমরা এই হিন্দু জাতি, সনাতনী হিন্দু। আমাদের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না, কারণ হিন্দু ধর্মটা এমন একটা ধর্ম যে আমাদের মধ্যে কোনো ভেদাভেদ থাকে না। আমরা ইসলাম ধর্মের প্রসাদও খাই, আমরা বিভিন্ন ধর্মের প্রসাদ খাই। পাশ্চাত্য ধর্মে যারা যারা বিশ্বাসী, না হিন্দু ধর্মের প্রসাদ খেও না, সনাতনীদের প্রসাদ খেও না, সনাতনীদের দেখলেই মারো, সনাতনীদের মূর্তি ভেঙে দাও, গুড়িয়ে দাও। আরে এগুলো কি ধর্মের কাজ নাকি গো? এটা তো অধর্ম, তারা তো অসুর। এই সনাতনীরা সব ধর্মকে বিশ্বাস করেন। কেন না, ভগবান এক এবং অদ্বিতীয়। ঈশ্বর, পরমেশ্বর, আল্লাহ, গড সব এক এবং অদ্বিতীয়। আমরা সবাইকে মানি, আমরা ভেদাভেদ করি না। এরপর বৈশ্য, শূদ্র, এরপর হলো ক্ষত্রিয়। ক্ষত্রিয় কেন না, ক্ষত্রিয় হচ্ছে সেই যে জাতি যারা দেশকে রক্ষা করছেন, যারা অস্ত্র নিয়ে অসুরদের বিনাশ করছেন, যারা বিভিন্ন দেশ, বিভিন্ন অসৎ কর্মকে রোধ করছেন, তারাই তো ক্ষত্রিয় গো, বলো না গো রাধে রাধে। তারা ক্ষত্রিয়, সে যে জাতিই হোক, সেও মনুষ্য জাতি, সনাতন ধর্মী। আর যে প্রকৃত গুরু ব্রহ্মকে, ব্রহ্ম যে কি জিনিস, ভগবান যে কি জিনিস, পরমেশ্বর কি জিনিস, আল্লাহ যে কি জিনিস, গড যে কি জিনিস, চোখে আঙ্গুল দিয়ে যারা দেখিয়ে দেয়, তারাই তো ব্রাহ্মণ গো। এখানে পৃথিবীতে এসে ব্রাহ্মণ তৈরি করা হয়, পৃথিবীতে এসে কর্মকার তৈরি করা হয়, পৃথিবীতে এসে সমস্ত কর্মভেদে জাতি তৈরি করা হয়। না গো না, বলো না গো রাধে রাধে। আমরা তো এক এবং অদ্বিতীয়, আমরা তো মনুষ্য জাতি। আমরা মনুষ্য জাতি, আমাদের মধ্যে ভেদাভেদ বলে কিছু নেই। আমরা এক এবং অদ্বিতীয় সনাতনী। ভগবানকে জানতে হলে, ভগবান যে আমাদের মধ্যে কিভাবে বিরাজ করেন তা জানতে পারবে সাধনার মাধ্যমে। তাই এই সাধনা কি? এই সাধনা করতে গেলে কি না, অসৎকে ছুঁড়ে ফেলে দিতে হবে,
আর মূর্তি সম্পর্কে আমি কিছু বলবো। এই মূর্তি আমাদের মধ্যে অনেকেই বলে না যে হিন্দুদের অনেক দেবতা, 33 কোটি দেবতা, 64 কোটি দেবতা, 50 কোটি দেবতা। আরে একটা জল, এই জলকে তো বিভিন্ন রকমের নাম দেয়, তাই না? কেউ বলে ওয়াটার, কেউ বলে পানি, কেউ বলে নানা রকমের, যে যেখানে যেমন ভাষা তৈরি হয়েছে সেখানে তেমনি। কিন্তু সেই জল তো জলে, সে তো একটাই জিনিস,